আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আমি আগেও পুলি পিঠার রেসিপি শেয়ার করেছি। তবে আজ গ্রামের বাড়িতে এসে কিভাবে এই পুলি পিঠাটা তৈরি করলাম সেটাই শেয়ার করব। এছাড়া এভাবে পুলি পিঠা তৈরি করলে কিন্তু ঠান্ডা হলেও শক্ত হবে না। আর এই শীতের মধ্যে অতিথি আপ্যায়নের জন্য আমরা কিন্তু সবাই পিঠা তৈরি করে থাকি। তো আপনারাও কিন্তু সেরা স্বাদের এই পুলি পিঠাটা তৈরি করতে পারেন। তো প্রথমে এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুরের গুড়। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন কোড়া নারকেলগুলো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা কিন্তু আমি ভেঙে এখানে ব্যবহার করছি। এখন এই খেজুরের গুড় আর নারকেলটা একসাথে ভালোভাবে জাল করে আমরা এই পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। এখানে আপনারা যেরকম পিঠাটা তৈরি করবেন ঠিক সে অনুযায়ী এই নারকেলের পুরটা তৈরি করে নেবেন, কারণ পিঠা বেশি তৈরি করলে নারকেল পুরটা কিন্তু বেশি লাগবে আর কম তৈরি করলে কম লাগবে। তো আমার নারকেলের পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। বাসার সবার জন্য তৈরি করা হবে, এজন্য কিন্তু এখানে অনেকগুলো পিঠা তৈরি করা হবে আর পিঠাগুলো কিন্তু আমরা সবাই মিলেই তৈরি করব। এখানে আমি 1 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আতপ চালের গুঁড়ার মধ্যে যদি এরকম ময়দাটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা বানানোর পর ঠান্ডা হলেও আর শক্ত হবে না। আপনারা যদি এভাবে করে তৈরি করে নেন দেখবেন আপনাদের পিঠাও ঠান্ডা হওয়ার পর শক্ত হবে না। তো চুলার হিট একেবারে লো হিটে রেখে এখন আমি এটাকে ঢেকে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট রেখে দেওয়ার পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরও কিছুক্ষণ একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব গরম চুলার ওপর 5 মিনিটের জন্য। আর এটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমাদের চালের গুঁড়াটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এটাকে মেখে আমরা পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে পানি মিশিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব যা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এরই মধ্যে আমাদের এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমরা ভালোভাবে মেখে নেব আর মেখে একটা পিঠার জন্য পারফেক্ট ডো তৈরি করে নেব। তো এই তো আমাদের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে এখানে একটা রুটি তৈরি করে নেব। তবে এই রুটিগুলো কিন্তু অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা করা যাবে না, কারণ অতিরিক্ত মোটা থাকলে সেক্ষেত্রে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে না, আর অতিরিক্ত পাতলা হলে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো রুটিটা তৈরি করে নেওয়ার পরে এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে এইভাবে করে পিঠার শিটগুলো কেটে নেব। আপনারা চাইলে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো একটা রুটির সবগুলো শিট কেটে নেওয়ার পরে এই বাকি বাড়তি রুটিটা আমরা রেখে দেবো, এটা দিয়েও কিন্তু আমরা এই পিঠার শিটগুলো কেটে নেব। তো এগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা নারকেলের পুরটা দিয়ে দেব আর ময়দা দিয়ে আমরা যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটাও এর চারপাশে এইভাবে করে দিয়ে দেব। এই ব্যাটারটা কিন্তু আমাদের আঠার কাজ করবে, কারণ এই ব্যাটারটা চারিদিকে লাগিয়ে দেওয়ার পর এই পিঠাটাকে আমরা ঠিক এইভাবে করে চেপে চেপে ভালোভাবে সিল করে দেব। এতে কিন্তু এই পিঠাটা রান্না করার সময় কোনোভাবেই খুলে যাবে না। তো আমাদের এই যে একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে, ঠিক একইভাবে এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তবে পিঠাগুলো কিন্তু আমি একা তৈরি করিনি, আমরা বাসার সবাই মিলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 5 কেজি পরিমাণের দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন এটাকে আমি জাল করে নেব আর জাল করে এর 1/3 ভাগ দুধ টানিয়ে নেব, এতেই পিঠাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। আর এখানে আমি কিছুটা আতপ চালের গুঁড়াটা নিয়েছি, এই আতপ চালের গুঁড়াটা পানি দিয়ে গুলিয়ে রাখছি। এটা আমরা কিন্তু পিঠার কাজে ব্যবহার করব, আর কখন এটা ব্যবহার করব সেটা ভিডিও দেখতে থাকেন তাহলেই দেখতে পাবেন। তো দুধটা কিন্তু ভালোভাবে টেনে গিয়েছে। এখন এর মধ্যে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। তো সব পিঠাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো পিঠাটা দিয়ে দেওয়ার পর 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমরা যে আতপ চালের গুঁড়াটা গুলিয়ে রেখেছিলাম এখন সেটা এর মধ্যে দিয়ে দেব। এতে এই দুধটা কিন্তু অনেকটা ঘন হবে আর এটা খেতেও অনেক বেশি ভালো হবে। চালের গুঁড়াটা দেওয়ার পর আরও 5 মিনিট এটাকে আমরা রান্না করে নেব। তো আমাদের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে কিছুটা পিঠা এখানে তোমাদের আলাদা করে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর দেখেই
বুঝতে পারছো যে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। কারণ এই পিঠার মধ্যে আপনি দুধটা যতটা বেশি ব্যবহার করবেন, এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো একটা পিঠা এখানে আপনাদের তুলে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম, সফট ও তুলতুলে। তো ভালো লাগলে এই শীতের মধ্যে অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।